হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুমন রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে বন্ধুরা আবারও কম্পারিজন এবং কম্পিটিশন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি টাইটেলটা হচ্ছে গানের লড়াইয়ে জুবিন বার্গ ভার্সেস জিৎ গাঙ্গুলি, কে সেরা। আপনারা জানেন এই দুইজন শিল্পী কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয় বাংলাদেশে এবং ইন্ডিয়াতে। এরা কিন্তু হিন্দি গানও গেয়েছেন এবং বাংলা গানও গেয়েছেন। বাংলাদেশে ওনাদের অনেক ফ্যান রয়েছে। তো বন্ধুরা আজকে ওনাদের জন্য এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা এই চ্যানেলে যদি আপনারা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে এই চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা বেশি কথা বলবো না, বেশি কথা বললে সময় নষ্ট হয়ে যাবে। আমরা ডাইরেক্ট ভিডিওটি চলে যাব, দেখবো আসলে এই দুই কিংবদন্তির মধ্যে কে সেরা এবং কে কার বেশি জনপ্রিয় গান আছে। তো চলুন আমরা ভিডিওটি চলে যাই, দেখি আসলে দুর্দান্ত কম্পিটিশন। লেটস গো। এটা জিৎ গাঙ্গুলি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আচ্ছা, উনি জুবিন বার্গ। আজকের এই ভিডিওটি এমন দুজন মা শৈশব, इसमें कोई हलचल हो सनम पे हाँ इश्क पे हाँ। জিৎ গাঙ্গুলি এবং জুবিন গার্গ দুজনেই টলিউডের দুজন প্রচুর জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তবে জিৎ গাঙ্গুলি শুধুই সঙ্গীত শিল্পী নয়, তিনি একজন মিউজিক কম্পোজারও বটে। এমনকি জুবিন গার্গের অনেক গানের কম্পোজিশনই করেছেন জিৎ গাঙ্গুলি। তবে চলুন শিল্পী হিসেবে দেখা যাক কার গান কতটা মন ছুঁয়ে যায়। শুরু করা যাক জুবিন গার্গকে দিয়ে। তার থাকছে প্রেম কি বুঝিনি গানটি। প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি আজ কি হলো রে আমার। অনেক আগের গান এই গানটা, এই গানগুলো শুনলে 2012-11 সালের কথা মনে পড়ে। অন্যতম সেরা একটি গান। তুই ছাড়া এমন বাজে, তুই ছাড়া বকে আর আছে, আয় চলে আয় আমার কাছে আয়। পাগলো মুভির গান। নম্বরে চলুন জিৎ গাঙ্গুলির শোনা যাক তার মন বলেছে আমার গানটি। আজ আকাশের সাথে এই জিৎ গাঙ্গুলি বন্দি করেছি মেঘেরি জলখানায় তোকে বন্দি করে। বয়স হয়ে যাচ্ছে কিন্তু এখনো কিন্তু গানটা নিজের গলার জোর কিন্তু কমতেছে না। 65 মিলিয়ন ভিউ প্রাপ্ত একটি গান। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো মোর খাবার একটা গান এটা। আর বাঁচবে বড় জোর। নেক্সটেই আসামের শিল্পী জুবিন গার্গের শোনা যাক আচ্ছা, ও আসামের মন যে শিল্পী। হারালো গানটি। মন যে হারালো দু হাত বাড়ালো আজ তোর ছোঁয়া পেতে। সেই জনপ্রিয় গান এগুলো। বাবু মুভিটার জন্য জুবিন গার্গ এই গানটা আসলেই অনেক জোশ গেয়েছেন। তোকে ছাড়া করাতে চাঁদ হাসে না শুনিয়ে তুই জানিয়ে তুই নিয়ে দিল দিবানা। অনেকদিন পর আবার এই গানগুলো শোনা যাক তার শুনতেছি, ভদ্র দেখতেছি। গৌরাঙ্গ গানটা। মানে যে কোনো অনুষ্ঠান কাঁপানোর জন্য জাস্ট অস্থির গানটা। অবশ্যই। 2009-8-9 দিকে গানগুলো রিলিজ হয়েছিল। আবার কনফিউজড হয়ে যায়েন না, জাস্ট মনোযোগ দিয়ে শুনুন কার গলায় গানগুলো বেশি ভালো লাগে। চলুন জুবিন গার্গের শোনা যাক তার আয়না মন ভাঙা আয়না গানটি। সারা তোলা গান, সারা জাগানো গান এগুলো। সুন্দর। আবার এটার ভিউ 84 মিলিয়ন ভিউ পেয়েছে গানটি। শুধু তাই না, লিরিক এবং ভয়েস সহ হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গান এটি। থেমে যাওয়া সেই গানে জমে থাকা অভিমানে বৃষ্টি থামে। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংকটা পেয়ে যাবেন আপনারা। চলুন এবার জিৎ গাঙ্গুলির একটা স্যাড গান শোনা যাক। তার থাকছে বড় একা লাগে গান। আরেকটা সুপারহিট গান। বড় একা একা লাগে আমার লাগে না ভালো।
জিৎ এবং কোয়েলের 7 পাকে বাঁধা মুভির অসাধারণ এখনো শুনি এই গানগুলো, এখনো শুনি। আর পিছে ছুটে নিচে নিচে বুঝিনি তো আলোর ভাষা। জুবিন গার্গ যেহেতু আসামের শিল্পী, তাই তার সে ভাষার একটি গান তো থাকবেই। তবে চলুন তার আগে শোনা যাক তার প্রচুর ফেমাস মন মানে না গানটি। ও আচ্ছা, চোখে ও কত আশা শুনছি অনেকবার, দেখছি অনেকবার, বাট সিঙ্গারের নামটাই আমি জানতাম না। জুন কি মাসের আশ্চর্য একটা সাথে ব্যাপার। গাওয়া জুবিনের এই গানটি পুরো বাংলা কাঁপিয়েছে এক সময়। নেভালে যে নেবে না ও মনে না মনে না। এবং গানটিতেও ওই generation 74 মিলিয়ন ভিউ। এই গানগুলো কিন্তু প্রচুর পরিমাণ পছন্দ করে। হিট একটা ধামাকাদার গান শোনার পর জিৎ গাঙ্গুলিরও এইরকমই একটি গান শোনা যাক। তার থাকছে মালারে গানটি। মনের যে নাই কোনো কাম, তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাসী প্রেমে। জিৎ গাঙ্গুলির গাওয়া এই গানটাও ছোটবেলায় অনেক শিশু কিশোরের পছন্দের গানের একটি ছিল। আর দিনু গলায় মালারে 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 কবে আহিবে আমার পালারে। এতক্ষণ বাংলা গান শুনলেও জুবিনের অনেক হিন্দি গানও রয়েছে, Yes. যেমন দিল তুহি বাতা। এছাড়াও চারদিকে ম্যাসিভ হিট হওয়া ইয়ালি গান। এদিকে জিৎ গাঙ্গুলি হিন্দি গান নিজে না গাইলেও প্রচুর হিন্দি গানের কম্পোজার কিন্তু তিনি। যেমন আশিকি 2 এর মতো সুপার ডুপার হিট মুভির গানগুলো কিন্তু তারই কম্পোজ করা। আহ, এগুলো আবার বাংলা দাবিও হয়েছে মনে হয়। এছাড়াও খামোশিয়া, তেরি খুশবুর মতো অসংখ্য গানের কম্পোজারও তিনি। জিৎ গাঙ্গুলি এবং জুবিন গার্গ দুজনেরই বাছাই করা কিছু গান দেওয়া শেষ। তবে জুবিন যেহেতু আসামের শিল্পী, তাই আসামের একটা গান না দিলে তার অনেক ভক্তরাই আবার মাইন্ড করতে পারে। রাইট। জুবিনের আসামের গানের মধ্যে যে গানটা আমার ভালো লাগে ওইটা দিব। তার থাকছে পাখি লগা মনে নামের গানটি। উনি আসামের শিল্পী, এটা তো গানটা আমি ফেসবুকে শুনেছি, এটা অনেক দিন আগের গান। জানতাম না। তবে গানের ভাষা বোঝা না গেলেও দারুণ একটা গান এটি। গানটা আজকে প্রথম শুনলে কিন্তু অবশ্যই জানাবেন, এবং আগে শুনলে তো আরো আগে জানাবেন। ফর দ্য ফার্স্ট টাইম আমি শুনতেছি কিন্তু। তো যাই হোক, এই দুই শিল্পীর মধ্যে ম্যাক্সিমাম গানই কিন্তু দেবের গান ছিল। কিন্তু আপনাদের বলতে হবে শিল্পী হিসেবে তাদের দুজনের মধ্যে কার গানগুলো একটু বেশিই জোশ লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন এইরকম আরো অনেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। জিৎ গাঙ্গুলি সম্পর্কে জানলেও কিন্তু জুবিন গার্গ সম্পর্কে খুবই কমই জানতাম আমি। উনি যে আসামের শিল্পী, আসাম থেকে বিলং করে, এই ব্যাপারটাও আমার অজানা ছিল। খুব ভালো লাগলো জুবিন গার্গ। আমি আজকে জানলাম যে উনার কতগুলো জনপ্রিয় গান আছে, আমার ফেভারিট শিল্পী একজন, বাট জানতাম না যে উনি জুবিন গার্গ। জুবিন গার্গ এবং জিৎ গাঙ্গুলি এই দুজনকে কিন্তু সেপারেট করে কোনো দিন বলা যাবে না যে কে বেশি জনপ্রিয়। কারণ জুবিন গার্গ কিন্তু শুধু একজন সিঙ্গার, উনি কিন্তু কম্পোজার না। কম্পোজার হলে কিন্তু এই ভিডিওটি তা উল্লেখ থাকতো। বাট অন্যদিকে কিন্তু জিৎ গাঙ্গুলি একই সাথে সিঙ্গার এবং কম্পোজার। আর উনি যে গানগুলো গেয়েছেন সত্যিকার অর্থে ওই জেনারেশন কোনো দিন জিৎ গাঙ্গুলিকে ভুলতে পারবে না। এখনো জিৎ গাঙ্গুলির গানগুলা হেভি চলে, হেভি। কোনো পার্টিতে বলেন, কোনো ধরনের বিয়ের অনুষ্ঠানে বলেন, এগুলো চলবে। ইভেন ধর্মীয় অনুষ্ঠানে এই গানগুলো প্রচুর পরিমাণে চলে। আর একই সাথে
উনি যে কম্পোজিং করেছেন যে গানগুলা চমৎকার। ওনার কম্পোজিং এ কিন্তু জুবিন গার্গ অনেকগুলো গান গেয়েছেন, হেভি হেভি। দুজন কিন্তু একদম পারফেক্ট লেজেন্ড। ওই জেনারেশন কিন্তু কখনোই দুজনকে বলতে পারবে না। খুব ভালো লাগলো ওই সময়ের সুপারহিট গানগুলো আরেকবার রিভাইভ করলাম এই ভিডিওতে, খুব ভালো লাগলো। তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, পারলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সি ইউ।